السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل आवाज के लिए मौलाना मोहम्मद जबान खुले मोहब्बतेर साथे अल्लाहुम्मा सल्ली अला मौलाना मोहम्मद व अला आलि सय्यदना হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনল না আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ জোর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিম কাউনিয়া ইত্তেহাদুল উম্মাহ পরিষদের উদ্যোগে আয়োজিত পবিত্র কোরআনের ফাজাইল ও মাসাইল বিষয়ক আজকের ইসলাহি মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী তরুণ উদীয়মান মুহাদ্দিস ওস্তাজুল আসাতিজা শাইখুল হাদিস আল্লামা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুমুল আলিয়া সালাতুল মাগরিবের আগে আলোচনা করেছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম বন্ধুবর মাওলানা মাসুম বিল্লাহ সাহেব। আমার আগেই কোরআন থেকে তেলাওয়াত উপস্থাপন করেছেন তরুণ আলেমে দ্বীন ক্যারি মাওলানা আশিকুর রহমান দামাত বারাকাতুহুমুল আলিয়া। আমার সম্মুখে উপস্থিত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন বান্দাগণ, সুপ্রিয় পরিচালক, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলের প্রতি ইসলামিক সম্ভাষণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করি মহান আল্লাহ তাআলার দরবারে ইলাহিতে, যে মহান আল্লাহ তাআলা আজকের এই মাহতি মাহফিলে মুফতি আরিফ বিন হাবিব সাহেবের এই বরকতি মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসবার তৌফিক দিয়েছেন। তার মতো একজন আলেমে দ্বীনকে আজকে আমরা এই মাহফিলে পেয়েছি। এই জন্য মহান আল্লাহ পাকের দরবারে ইলাহিতে শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহর শুকর আদায় করেছি, আল্লাহ তাআলা কবুল করেন, সকলেই বলি আমিন। প্রিয় মুসল্লিয়ান আজম, আজকে আমার আলোচনার বিষয় আপনারা জানেন, বরাবরই নির্ধারিত বিষয় আলোচনা করি, কোনো একটা বিষয় আলোচনা করি। আজকে মাহফিল ইন্তেজামিয়া কমিটি আমাকে একটা বিষয় নির্ধারণ করে দিয়েছেন। বিষয়টি হচ্ছে তাকওয়া অর্জনের পথ ও পন্থা। তাকওয়া অর্জনের পথ ও পন্থা। তাকওয়া শব্দটি কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ বিভিন্ন শব্দে তাকওয়ার কথা ৯৬ বার বলেছেন। কতবার? কথা বলেন, কতবার? ৯৬ বার আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের কথা কোরআনে মাজিদের মধ্যে বলেছেন। তাকওয়া যদি না থাকে, কোনো আমল মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। প্রত্যেকটা আমলের পিছনে যদি আপনার তাকওয়া না থাকে, খোদা ভীতি না থাকে, রোজা বলেন, নামাজ বলেন, হজ বলেন, জাকাত বলেন, দান সাদাকা বলেন, সকল আমলেই আপনার তাকওয়া থাকতে হবে, খোদা ভীতি থাকতে হবে। আমরা দুনিয়াতে অনেকে অনেক কারণে আমরা মনে করি সম্মানিত। কেউ টাকার কারণে সম্মানিত, কেউ শিক্ষা দীক্ষার কারণে সম্মানিত, কেউ খতিবের কারণে সম্মানিত, কেউ ইমামতির দায়িত্বের কারণে সম্মানিত, কেউ চেয়ারম্যানের দায়িত্বের কারণে, মেম্বারের দায়িত্বের কারণে, এমপি হওয়ার কারণে, মন্ত্রী হওয়ার কারণে, প্রধানমন্ত্রী হওয়ার কারণে, রাষ্ট্রপতি হওয়ার কারণে সম্মানিত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত হওয়ার একটা মাপকাঠি আছে, সেটা হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি কয়টা?
সেটা কি? আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। তোমাদের মধ্যে যার তাকওয়া যত বেশি সে আল্লাহর কাছে তত বেশি সম্মানিত। এখানে টাকার কথা বলা হয় নাই, শিক্ষার কথা বলা হয় নাই, পদবীর কথা বলা হয় নাই, বরং বলা হয়েছে তোমাদের মধ্যে যার তাকওয়া বেশি সে আল্লাহর কাছে তত বেশি সম্মানিত। তা তাকওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক কিনা কথা বলেন? তাকওয়া অর্জনের অনেকগুলো পন্থা আছে, অনেকগুলো পথ আছে তাকওয়া অর্জন করবার। আমি মোটামুটি 10টি পয়েন্ট আপনাদের জন্য সাজিয়েছি। ইনশাল্লাহ জানি না কতটুকু পর্যন্ত আলোচনা করতে পারবো। আল্লাহ পাক যেন যতটুকু প্রস্তুতি নিয়েছি 10টি পয়েন্টের উপরে আল্লাহ পাক যেন আমাকে কথা বলার তৌফিক দান করেন, বলে আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমাদের কোনো এলেম নাই, আমাদের কোনো জ্ঞান নাই, যতটুকু আছেন ততটুকু যিনি দয়া করে দিয়েছেন তিনি কে? আমি আমার মালিক নই, আপনি আপনার মালিক নন। আমাদের একজন মালিক আছে, তিনি কে? আরেকবার বলুন তো, তিনি কে? আরো উচ্চ আওয়াজে বলেন, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। আমরা সে আল্লাহর গোলাম। এতে আমরা খুশি নাকি বেজার? কথা বলেন, আমরা যে আল্লাহর গোলাম এতে খুশি না বেজার? তাহলে আমরা কার লোক? কথা কন, আমরা কার লোক? আমরা আল্লাহর লোক। এতে আমরা সম্মানিত নাকি আমরা অপমানিত? কথা বলতে হবে, আমরা সম্মানিত কিনা? আচ্ছা, আল্লাহর উপরে কি মর্যাদাবান আর কেউ হতে পারে? আর কেউ আছে? আসমানে, জমিনে, হ্যাঁ, জলে, স্থলে আল্লাহর চাইতে বড় সম্মানিত কি আর কেউ আছে? থাকতে পারে? আর কেউ থাকতে পারে না, আর কেউ নাই, এটাই শেষ কথা। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। তিনি শেষ, তিনি প্রথম, তিনি শেষ, তিনি আদি, তিনি অনন্ত, তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য। ঠিক কিনা? ঠিক কিনা? সুতরাং আমরা সে আল্লাহর গোলাম। দুনিয়াতে চেয়ারম্যানের লোক যদি হয়, তার যেই ক্ষমতা, তার যে প্রতিপত্তি, মনে হয় যেন সে প্যারালাল একজন চেয়ারম্যান। ঠিক কিনা? তা আমরা যে আল্লাহর গোলাম, এটা বুক ফুলায়া আমরা কেন বলতে পারি না যে আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর লোক, আমি আল্লাহওয়ালা, আমি আল্লাহর দলের মানুষ। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহর দলের যারা, তারাই বিজয়ী হবে। তারা কি হবে? বিজয়ী হবে। সুতরাং জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহর দলে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর বান্দা হয়ে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, বলি আমিন। আমি সময় আর ভূমিকাতে নষ্ট করব না, একটা একটা করে পয়েন্টে চলে যাব ইনশাআল্লাহ। 10টি পয়েন্টের প্রথম পয়েন্ট হচ্ছে তাকওয়া অর্জন করতে যদি হয় এই কোরআনকে অধ্যয়ন করা লাগবে। কি অধ্যয়ন করা লাগবে? আমার সাথে একটু কথা বলতে হবে। কি অধ্যয়ন করা লাগবে? এটা আমরা চিনি তো নাকি? আমরা সবাই কি পড়তে পারি? সবাই পড়তে পারি? এই কোরআন কিয়ামতের ময়দানে যদি আমার আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যায়, আমার আপনার বাঁচার কোনো সুযোগ থাকবে না। আসিয়ামু আল কোরআনু ইয়াশফাআন লিন-নাসি ইয়াউমাল কিয়ামা। মাহে রমজানের রোজা আর এই পবিত্র কোরআনে মাজিদ কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বান্দার পক্ষে অথবা বিপক্ষে, পক্ষে সুপারিশ করবে অথবা বিপক্ষে এই কোরআন সাক্ষী হয়ে যাবে। সেই দিন বাঁচার কোনো উপায় আমাদের থাকবে না। এজন্য আমাদেরকে বেশি বেশি কোরআনে মাজিদ তেলাওয়াত করা লাগবে। কারণ কোরআনে মাজিদ তেলাওয়াত করলে লাভ আছে না লস আছে? পৃথিবীতে দ্বিতীয় কোনো কিতাব কি পাওয়া যাবে যে কিতাবটা পড়লে পরে আমলনামায় সওয়াব লেখা হবে? আলিফ লাম মিম, সূরাতুল বাকারার 1 নম্বর আয়াত, আলিফ লাম মিম। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, তোমরা আলিফ লাম মিমকে একটা হরফ মনে করো না, বালা আলিফ হরফুন ওয়া লাম হরফুন ওয়া মিম হরফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আলিফ লাম মিম যদি কেউ একবার পড়ে কমপক্ষে তার আমলনামায় 30টা নেকি লেখা হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ।
তাইলে কোরআন পড়লে কি আছে? লাভ আছে। তেলাওয়াত করলে যা সওয়াব, বুঝে পড়লে দ্বিগুণ সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। বুঝে পড়লে কয় গুণ সওয়াব? দ্বিগুণ সওয়াব। তাহলে আমরা কোরআন অধ্যয়ন করা লাগবে। এই কোরআনের মধ্যে কি কোনো বক্রতা আছে? কথা বলেন, কোনো বক্রতা আছে? কোরআনের কথা ডাইরেক্ট, কোরআনের কথা একদম সোজা, কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জুমার 27 এবং 28 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআন ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل لعلهم يتذكرون। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ ضربنا للناس في القرآن, এই কোরআনের মধ্যে আমি অনেক দৃষ্টান্ত, অনেক উপমা উপস্থাপন করেছি, পেশ করেছি মানব জাতির জন্য, মিন কুল্লি মাসালিল লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। কোরআনে আল্লাহ তাআলা পরতে পরতে বিভিন্ন সূরাতে বিভিন্ন আয়াতে মহান আল্লাহ তাআলা অনেক উপমা পেশ করেছেন। আল্লাহ বলেন, এই উপমা আমি দিয়েছি কেন? লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে তারা কি করতে পারে? তারা উপদেশ গ্রহণ করতে পারে। কুরআনান আরাবিয়ান গায়রা জি ইওয়াজিল লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমি আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে আরবি ভাষায় নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে? কুরআনান আরাবিয়ান, কোরআন আমি আরবি ভাষায় নাজিল করেছি। গায়রা জি ইওয়াজিন, এই কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই। আছে নাকি? এই কোরআনের মধ্যে আমি কোনো বক্রতা রাখি নাই। গায়রা জি ইওয়াজ, কোনো বক্রতা নাই। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে তারা খোদা ভীতি অর্জন করতে পারে। তাহলে বোঝা গেল, এই কোরআন যদি কেউ স্টাডি করে, কোরআন যদি কেউ অধ্যয়ন করে, সে মুত্তাকি হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আমরা যদি হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাই, আমরা কি দেখতে পাই? যে ওমর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য গিয়েছিলেন, হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে রওনা হয়েছিলেন। রাসূলকে হত্যা করলে একটা দুইটা নয়, উট পাবে কত? 100। কত? 100 উট পাবে। রাসূলকে হত্যা করে মস্তক এনে দারুন নাদওয়াতে জমা দিতে পারলে উট পাবে কয়শো? এটা কি কম সম কথা? কত উট? 100 উষ্টি পুরস্কার দিবে যদি রাসূলের মস্তক আবু জাহেলের পার্লামেন্টে, আবু জাহেলের স্পিকারের টেবিলে রাসূলের মস্তক এনে জমা দিতে পারে, 100 উষ্টি পুরস্কার দেওয়া হবে। এত বড় লোভ হযরত ওমর ইবনুল খাত্তাব ইসলাম গ্রহণ করেন নাই। কেউ দাঁড়ায় না, দারুন নাদওয়ার বৈঠকে দাঁড়িয়ে গেলেন, আমি পারবো। রওনা হয়ে গেলেন খোলা দরবারে নিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মস্তক এনে আবু জাহেলের সামনে জমা দিবে, আর মক্কার নেতাদের কাছ থেকে 100 উষ্টি বুঝে নিবে পুরস্কার হিসেবে। কিন্তু আল্লাহ পাকের পরিকল্পনা তো ভিন্ন। বান্দার পরিকল্পনা একটা, আল্লাহর পরিকল্পনা আরেকটা। বাস্তবায়ন হবে কোনটা? কথা বলেন, বাস্তবায়ন হবে কোনটা? আল্লাহটা। আল্লাহু ফাআলুল লিমা ইউরিদ। বান্দার একটা পরিকল্পনা থাকে, আল্লাহর একটা পরিকল্পনা থাকে, কিন্তু বাস্তবায়ন হয় কারটা? আল্লাহরটা। আল্লাহরটাই বাস্তবায়ন হয়ে গেল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা কিচ্ছা, লম্বা ঘটনা, আমি সেই ঘটনা বয়ান করার উদ্দেশ্য নয়, কিন্তু দেখুন পথিমধ্যে বোনের বাড়িতে গেলেন। এই ঘটনা আমি ইতিমধ্যে আরও বয়ান করেছি। সেখান থেকে চলে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। যেই তরবারি দিয়ে রাসূলকে হত্যা করার জন্য রওনা হলেন, সেই তরবারি রাসূলের পা মোবারকের কাছে রেখে পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে পরিকল্পনা কারটা বাস্তবায়ন হয়েছে? আল্লাহটা বাস্তবায়ন হয়েছে। মাঝখান দিয়ে কী ঘটনা ঘটেছে?
বোনকে বলল, বোন তুমি কি পড়েছো আমাকে বলো। বোন বলল, তুমি পবিত্র হয়ে আসো। পবিত্র হয়ে নিলেন, পড়লেন কোরআনে কারীমের সূরাতুত তাহা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহু আকবার। এই সূরা যখন তেলাওয়াত করলেন, হযরত ওমর কি আবার এটার অনুবাদ করতে হয়েছে নাকি আরবি ভাষাভাষী হিসেবে অনুবাদটাও ওমর জানেন? জানেন কিনা কথা বলেন, জানেন কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সূরা তাহা তেলাওয়াত করলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়টা যিনি নিয়ন্ত্রণ করেন, হৃদয়ের নিয়ন্ত্রণ কার হাতে? কলবের নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরটাকে গালায়া দিলেন, অন্তরটাকে ডাইভার্ট করে দিলেন ইসলামের জন্য। তার হৃদয়টাকে, তার কলবটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন। বললেন, আমাকে নিয়ে চলো যেখানে আছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলে গেলেন সেখানে, নবীর হাতে হাত রেখে বায়াত হয়ে গেলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এটা কিসের কারণে হয়েছে? কোরআনের কারণে। এজন্য তাকওয়া যদি অর্জন করতে হয়, কোরআন অধ্যয়ন বাদ দিয়া, কোরআন তেলাওয়াত বাদ দিয়া মুত্তাকি হওয়া কখনোই সম্ভব হবে না। এজন্য আল্লাহ বলেছেন, কোরআনান আরাবিয়্যান গায়রা জি আওয়াজিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। এটা এই কোরআনটা আমি আল্লাহ তাআলা আরবিতে নাজিল করেছি। এর মধ্যে আমি আল্লাহ কোনো বক্রতা রাখি নাই, কোনো বক্রতা রাখি নাই, যাতে তারা বেঁচে থাকতে পারে, ভালো এবং মন্দ যাচাই করে মন্দ থেকে বেঁচে থাকতে পারে, খোদা ভীতি অর্জন করতে পারে, তাকওয়া অর্জন করতে পারে। এই জন্য দেখুন, যখন মক্কার কাফেররা দেখলো কিছুতেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমানো যাচ্ছে না, তখনই তারা অর্ডিন্যান্স জারি করে দিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, লা তাসমাউ লিহাযাল কুরআন, লা তাসমাউ লিহাযাল কুরআন। তোমরা কেউ কোরআন শুনবে না, কেউ না। অর্ডিন্যান্স জারি করে দেওয়া হলো, অলিতে গলিতে, পথে প্রান্তরে, পাড়ায় মহল্লায়, গোত্রে গোত্রে ঘোষণা করে দেওয়া হলো, লা তাসমাউ লিহাযাল কুরআন। এই কোরআন কেউ শুনবে না। কারণ তারা দেখেছে এই কোরআনের কাছে যে আসে সেই তো কষ্টি পাথরের কাছে এসে খাঁটি সোনা হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন নামক কষ্টি পাথরের কাছে এসে এক একটা খাঁটি সোনাতে পরিণত হয়ে যায়। এই কোরআন দিয়ে যে লোকগুলির উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, যেই সমাজের মধ্যে তাদের কোনো পাস বিচার ছিল না, বাবা নেই, যেই নারীর কাছে যাইতো ছেলে একে নারীর কাছে যাইতো, বাবা যেই নারীকে ভোগ করত ছেলে একে নারীকে ভোগ করত, যত ইচ্ছা বিয়ে করত, যখন ইচ্ছা তালাক দিত, জিন্দা কন্যা সন্তানগুলোকে মাটির মধ্যে, গর্তের মধ্যে জীবন্ত কবর দিয়ে দিত। ওয়ার, ওমেন অ্যান্ড ওয়াইন, যুদ্ধ, মদ এবং নারী, এই তিনটা তাদের উপজীব্য ছিল। সেই জাহিলিয়াতের অমানিসা থেকে ওই জাহান্নাম ওয়াজিব হয়ে যাওয়া মানুষগুলোকে এক একটাকে নাম ধরে ধরে বলেছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। সেই দিন যদি আল্লাহ পাক হযরত ওমরকে কবুল না করতেন, সেই দিন যদি আল্লাহ তাআলা হযরত ওমরকে কবুল না করতেন, সেই দিন যদি হযরত ওমর ইসলাম গ্রহণ না করত, তাহলে হযরত ওমরের ভাগ্যটাও তো অন্যরকম হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের দোয়াকে কবুল করেছেন, হযরত ওমরকে ইসলামের জন্য কবুল করেছেন, আর ঘোষণা দিয়েছেন, লাউ কানা নাবিয়্যাম বা'দি লাকানা ওমর। আমার পরে যদি কেউ নবী হতো তিনি হতেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিসের কারণে এটা হয়েছে? এই কোরআনের কারণে। সেই কোরআন আজও আসছে নাকি নেই? এই জন্য আমাদেরকে কোরআনের কাছে ফিরে আসতে হবে, কোরআন তেলাওয়াতের পরিমাণ বাড়াতে হবে। 2 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা। মুত্তাকি হতে হলে চারদিকে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে হবে। এমনকি নিজের এই দেহ 3.5 হাত বডি, এটা নিয়ে চিন্তা করতে হবে যে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কীভাবে বানালেন। আমার তো কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না, ছিল যে আমার নাম শরীফ, ওনার নাম মাসুম বিল্লাহ, ওনার নাম তানবীর, ওনার নাম আনোয়ার, এই যে বিভিন্ন নাম, এই নামের কোনো অস্তিত্ব পৃথিবীতে আমার ভূমিষ্ঠের আগ পর্যন্ত ছিল না।
ছিল কি না? ছিল কি না? এমনকি ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত মায়ের পেটের মধ্যে বাবা জানে, মা জানে, আত্মীয় জানে আর এক সপ্তাহ পরে হবে, আর একদিন পরে হবে, কিন্তু এরপরও কি পেটের মধ্যে টোকা দিয়া কেউ আমার নাম ধরে ডাকছে? কথা বলেন, কি এই পেটের অমুক এভাবে বলছে? ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে আসার আগ পর্যন্ত আমার নামের কোনো অস্তিত্ব ছিল না। সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করলেন, আপনাকে সৃষ্টি করলেন, কুল কায়নাতকে সৃষ্টি করলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে যদি আমি চিন্তা করি, আমরা চিন্তা করি, বিশেষ করে নিজের সৃষ্টি নিয়েও যদি চিন্তা করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে পালিয়ে বেড়াবার আর কোনো সুযোগ থাকবে? আমরা তো আল্লাহ থেকে পালিয়ে বেড়াচ্ছি, আল্লাহ থেকে পালিয়ে বেড়াচ্ছি। আমরা মনিবের কাছ থেকে, মনিবের হাত থেকে ছুটে আসা গোলামে পরিণত হয়ে গিয়েছি। আমরা মনিবকে ধরা দিচ্ছি না। নামাজের আহ্বান করা হয়, আমাদের খবর থাকে না। ফজর চলে যায়, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব এশা চলে যায়, আবার পরের দিন সূর্য উদিত হয়, আরেকটা দিন চলে যায়, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, এক এক করে আমার চুল সাদা হয়, দাড়ি সাদা হয়, গোঁফ সাদা হয়, দাঁত একটা একটা করে পড়া শুরু হয়ে যায়। এরপরেও আমি আমার মালিকের কাছে ধর্ণা দেই না। এরপরে আমি পলায়ন পর, মালিক থেকে পলায়ন পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে মানুষেরা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার সম্মানিত রব থেকে গাফেল করে রেখেছে, পলায়ন পর করে রেখেছে, অমনোযোগী করে রেখেছে? রব থেকে তুমি কেন পালিয়ে বেড়াচ্ছ? কোন সে শক্তি, কোন সে সত্তা? মা গররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার রব থেকে গাফেল করে রেখেছে? আল্লাযী খলাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করলেন। কে বলেন? কথা বলেন, কে বলেন? আল্লাযী খলাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ফাসাওয়াকা ফাআদালাক, সুবিন্যস্ত করেছেন, সুষম করেছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি চাইলে তোমাকে যেমনি ইচ্ছা তেমনি বানাতে পারতেন। তোমার একটা হাত না দিয়েও পৃথিবীতে পাঠাতে পারতেন, একটা পা না দিয়েও পৃথিবীতে পাঠাতে পারতেন, দুইটা হাত না দিয়া, দুইটা পা না দিয়া তোমাকে পৃথিবীতে পাঠাতে পারতেন, দুইটা চোখকে অন্ধ করে পৃথিবীতে পাঠাতে পারতেন। পারতেন কি না? তোমাকে বিকলাঙ্গ করে, প্যারালাইজড করে তোমাকে পৃথিবীতে আল্লাহর জমিনে পাঠাতে পারতেন। কিছুদিন আগে আমার এক বন্ধু আমাকে বলল যে বন্ধুর একটা বাচ্চা আছে, মেয়ে বাচ্চা, বয়স 10 পেরিয়ে গেছে। তার ভূমিষ্ঠ হওয়ার পর থেকে এ পর্যন্ত, আমি ততটা জানতাম না, গত রমজানে জেনেছি, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে এই পর্যন্ত বাচ্চা একদিনের জন্য উঠে বসতে পারে নাই, একদিনের জন্য উঠে বসতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকেও তো এরকম বানাতে পারতেন কি না? পারতেন কি না? এই জন্য আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করা দরকার। আল্লাহ পাক বলছেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, إن في اختلاف الليل والنهار وما خلق الله في السماوات والأرض لآيات لقوم يتقون إن في اختلاف الليل والنهار, অনুবাদগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের পরিবর্তনে, রাত এবং দিনের পরিবর্তনে। এখন আমাদের মাগরিব পড়তে পড়তে প্রায় 7টা বাজে। শীতকালে আমরা এইসব নামাজ পড়ছি 7টায়, ঠিক কি না? 5টায় এখন আমরা, বা 5:15টায় যেই টাইমে আমরা আসর পড়ি, শীতকালে এই টাইমে আমরা মাগরিব পড়েছি, ঠিক কি না? ঠিক কি না? এখন আমরা 4টায় আসর পড়ি না, অথচ শীতকালে আমরা 4টায় আসর পড়েছি। এখন যেই টাইমে মাগরিব পড়ি, শীতকালে এই টাইমে আসর পড়েছি। এখন যেই টাইমে আমরা কি পড়ি, মাগরিব পড়ি, এই টাইমে শীতকালে, এখন যেই টাইমে মাগরিব পড়ি, শীতকালে এই টাইমে আমরা এশা পড়েছি। এশা, আসর নয়, এশা পড়েছি। তাহলে পরিবর্তন হয়েছে কি হয় নাই? আল্লাহ পাক বলেন,
ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাতের পরিবর্তনে, ওমা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, এই সকল কিছুর মধ্যে, দিন এবং রাতের পরিবর্তনের মধ্যে, আসমান আর জমিনে যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ, এই সব কিছুর মধ্যে লা আয়াতিল লিকাউমিন ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ। যদি আল্লাহর ভয় না থাকে নিদর্শন খুঁজে পাবে না। যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা না করে অন্তরে তাকওয়া পয়দা হবে না। এজন্য ভিতরে যদি তাকওয়া প্রবেশ করাইতে হয়, নিজে যদি মুত্তাকি হতে হয়, মুত্তাকি হিসেবে নিজকে যদি ওই পর্যায়ে মুত্তাকির তবকায় যদি নিয়ে যেতে হয়, আল্লাহওয়ালার তবকায় যদি নিয়ে যেতে হয়, আল্লাহকে চিন্নেওয়ালা মানুষ হিসেবে যদি নিজকে পরিগণিত করতে হয়, লা আয়াতিল লিকাউমিন ইয়াত্তাকুন, আল্লাহ বলছেন আল্লাহর এই সকল আয়াত নিয়ে চিন্তা করা লাগবে, ফিকির করা লাগবে, গবেষণা করা লাগবে। তিনি কে? যিনি এই সব কিছুকে সৃষ্টি করেছেন, সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন। এই জন্য কবি একটা কবিতা আমরা মাদ্রাসায় পড়াই, উনজুর লিতিলকা শাজারাতে জাতিল গুসুনিন নাদেরাতে কাইফা নামাত মিন হাব্বাতিন ওয়া কাইফা সারাত শাজারাতান। উনজুর লিতিলকা শাজারা, তুমি ওই গাছটার দিকে তাকাও, একটা গাছের দিকে তুমি তাকাও। উনজুর লিতিলকা শাজারা, ওই গাছের দিকে তাকাও। জাতিল গুসুনিন নাদেরাতে, যেই গাছটা সবুজ পত্র পল্লবে সুশোভিত হয়েছে। কাইফা নামাত মিন হাব্বাতিন, কাইফা নামাত মিন হাব্বাতিন, কিভাবে একটা মাত্র বীজ থেকে এই প্রকাণ্ড গাছটা অঙ্কুরিত হলো। কাইফা সারাত শাজারাতান, আর কিভাবে সেটা একটা বিরাট বৃক্ষে পরিণত হলো। তাইলে যদি মানুষ আল্লাহর এই সৃষ্টি জগতের দিকে লক্ষ্য করে, সৃষ্টি পানে যদি মানুষ তাকায়, তাইলে আল্লাহকে চেনা, আল্লাহর ভীতি, আল্লাহওয়ালা হওয়া মানুষের জন্য সহজ হয়ে যাবে। আরেকটা আয়াত সূরা আলে ইমরান আয়াত নম্বর 190, আল্লাহ বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আকাশ আর জমিনের সৃষ্টির মধ্যে, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাতের পরিবর্তনে, লাআয়াতিল লিউলিল আলবাব, যারা উলুল আলবাব, যারা জ্ঞানী, তাদের জন্য কি রয়েছে? নিদর্শন রয়েছে। তারাই নিদর্শনগুলোর ব্যাপারে ফিকির করে, চিন্তা করে করে তখন তারা আল্লাহকে একটা কথা বলে। সেই কথা একটু পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা বলছেন। যেই লোকগুলো আল্লাহর এই সৃষ্টি নিয়ে চিন্তা করে, তারা আল্লাহর জিকির থেকে বিরত থাকতে পারে? আল্লাহর সৃষ্টি নিয়ে যারা চিন্তা করবে, যারা গবেষণা করবে, এই গবেষণা চিন্তা করতে করতে তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। আমরা ডক্টর মরিস বুকাইলির কথা জানি, যিনি একজন খ্রিস্টান ছিলেন, যিনি একজন ফ্রান্সের একজন বড় মাপের সার্জন ছিলেন, ডাক্তারি বিদ্যায় যিনি পারদর্শিতা অর্জন করেছিলেন। ডক্টর মরিস বুকাইলি যখন ফ্রান্সের মিউজিয়ামের মধ্যে, ফ্রান্সের ল্যাবরেটরির মধ্যে যখন ফেরাউনের মমিকে যখন পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করলো, এক পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা করে উপনীত হলো ফেরাউন কোনো লবণাক্ত পানির মধ্যে ডুবে নিহত হয়েছে, তার মৃত্যু হয়েছে লবণাক্ত পানির মধ্যে। তার একজন সঙ্গী তাকে বললেন, ডক্টর মরিস, আপনি কি জানেন মুসলমানদের কোরআনের মধ্যে এই কথা আজ থেকে প্রায় 1400 বছর আগে লিপিবদ্ধ হয়ে আছে যে ফেরাউন পানিতে পড়ে মারা গিয়েছে? ডক্টর মরিস বুকাইলি আশ্চর্য হয়ে বললেন, কি বলো? আমরা মাত্র আজকেই এটা গবেষণা করে বের করলাম। এর আগে ফেরাউনের মমি নিয়ে, ফেরাউনের দেহ নিয়ে কেউ কোনো দিন চিন্তা গবেষণা করে নাই, ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। ইতিপূর্বে ফেরাউনের দেহ নিয়ে কেউ চিন্তা করেছে, গবেষণা করেছে। আমরা কেবলই রিপোর্ট বের করলাম যে সে লবণাক্ত পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে, আর তুমি বলছো মুসলমানদের কোরআনে 1400 বছর আগে কথা আছে? আচ্ছা ঠিক আছে, আমাকে একটা কোরআন দাও, ইংলিশে লেখা, ইংলিশে ট্রান্সলেট করা এক
জিল কোরআন যখন ডক্টর মরিস বুকাইলিকে দেওয়া হলো, তিনি স্টাডি করা শুরু করলেন। কোরআনের আদ্যপন্ত স্টাডি করে ডক্টর মরিস বুকাইলি আর খ্রিস্টান থাকতে পারলেন না, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে যুগে যুগে যারা এই কোরআন নিয়ে চিন্তা করেছে, যারা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করেছে, অমুসলিম থাকতে পারে নাই, তারা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে তারা কি করে? আল্লাহর জিকির করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, তারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, তারা সর্বা অবস্থায় আল্লাহর জিকিরে মশগুল থাকে। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান আর জমিনের নানাবিধ সৃষ্টি নিয়ে তারা গবেষণা করে। আর তারা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ, তুমি এই সব কিছু অনর্থক সৃষ্টি করো নাই। এমনকি একটা পিঁপড়াও আল্লাহ পাক অনর্থক সৃষ্টি করেন নাই, একটা মশা আল্লাহ পাক অনর্থক সৃষ্টি করেন নাই। আমি আপনি দেখতেছি যে পিঁপড়া আমাকে কামড়ায়, মশা আমাকে কামড়ায়, কত এটার থেকে সেফটি গ্রহণ করা লাগে, কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন অনর্থক কোনো কিছু সৃষ্টি করেন নাই। যারা চিন্তা করে, যারা ফিকির করে, যারা গবেষণা করে, তারা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের প্রভু, তুমি কোনো কিছুই অনর্থক সৃষ্টি করো নাই। সুবহানাকা ফাকিনা আযাবান নার, তুমি অতি পবিত্র। সুবহানাল্লাহ, তুমি অতি পবিত্র। সুবহানাকা, তুমি অতি পবিত্র। ফাকিনা আযাবান নার, সুতরাং তুমি আমাদেরকে তোমার আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। আমরা বলি আমিন। 3 নম্বরে চলে যাই। যদি তাকওয়া হাসিল করতে হয়, ইখলাস লাগবে। কি লাগবে? ইখলাস। ইখলাস লাগবে। আপনার সকল কাজগুলো একনিষ্ঠভাবে, একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র লিওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার জন্য আপনাকে প্রত্যেকটা কাজ করতে হবে। যদি আল্লাহকে রাজি করার জন্য কাজ করা যায়, তাহলে সেই কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। প্রাসঙ্গিকভাবে একটা কথা বলে রাখি, ইবাদত কবুলের 2টা শর্ত। কয়টা? কথা বলেন, কয়টা? আপনি যেই ইবাদত করেন না কেন, ইবাদত কবুলের শর্ত 2টা। এক, আল ইখলাস বিল্লাহ, একনিষ্ঠভাবে কাজটা কার জন্য হবে? আল্লাহর জন্য। একনিষ্ঠভাবে কাজটা হবে আল্লাহর জন্য। 2, আল মুতাবাআতু লির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাজটা হবে রাসূলের অনুসরণে। কার অনুসরণে? কথা বলেন, কার অনুসরণে? রাসূলের অনুসরণে, আল্লাহর সন্তুষ্টির জন্য। এই 2 শর্তে যদি আপনি নেক আমল করতে পারেন, সেই নেক আমল আল্লাহর আদালতে পৌঁছে যাবে, সেই নেক আমল আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। কিন্তু যদি এই 2 শর্ত পাওয়া না যায়, কোনো নেক আমল আপনার মাথার উপরেই উঠবে না। এজন্য আমাদেরকে ইখলাস অর্জন করা লাগবে। ইখলাসের কোরআন থেকে আয়াত বলার আগে একটা ঘটনা বলি। বনী ইসরাইলের মধ্যে একজন আবেদ ছিলেন। বনী ইসরাইলের ঘটনা খুব মনোযোগ দিয়ে শুনবেন। বনী ইসরাইল একজন আবেদ ছিলেন। তিনি দেখলেন যে তার এলাকার মধ্যে মানুষের একটা গাছের পূজা করে। কিসের পূজা? একটা গাছের পূজা করে। আমাদের দেশেও তো বিভিন্ন মাজারে গাছ পূজা হয়, হয় কি না? এই যে গাছের মধ্যে সুতা বাঁধে, এটা গাছ পূজা করা। কি করা? এটা গাছ পূজা করা। গাছের সাথে পূজা, গাছের মধ্যে সুতা বাঁধা শিরক। খবরদার, খবরদার, ঈমান সাথে সাথে চলে যাবে। কেউ কিছু দিতে পারে না, দেওয়ানেওয়ালা একমাত্র কে? আল্লাহ ছাড়া কেউ কিছু দেওয়ার মালিক না, দিতে পারেন একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য বনী ইসরাইলের ওই আবেদ দেখলেন তার এলাকার লোকেজন তারা কি করছে? গাছের পূজা করতেছে। এই আবেদ খুব রাগান্বিত হয়ে একটা কুঠার কাঁধে করে রওনা দিয়েছেন, গাছ কেটে ফেলবেন। ইবলিসের বাচ্চা ইবলিস ভাবতেছে, হায় হায়, গাছ যদি কেটে ফেলা হয়, মানুষজন তো আর পূজাও করবে না, আল্লাহ থেকে গুমরাহ হবে না, আল্লাহর পথ থেকে বিচ্যুত হবে না। আমার উপায় কি হবে? আমার তো সেলা চামুণ্ড কমে যাবে, আমার তো অনুসারী কমে যাবে। ইবলিস মানুষের আকৃতিতে ওই আল্লাহর আবেদকে বাধা দিল। বাধা দেওয়ার পরে এক পর্যায়ে আবেদ তার সাথে লড়াই করা শুরু করলো, মারামারিতে লিপ্ত হলো। কিন্তু যতবারই ইবলিস
আল্লাহ পাকের ওই আবেদের সাথে মারামারিতে লিপ্ত হয়, প্রত্যেকবার আল্লাহ পাকের ওই আবেদ, ওই বান্দা তিনি জয়ী হয়, ইবলিস পরাজিত হয়। পড়েন সুবহানাল্লাহ। ইবলিস কি হয়? পরাজিত হয়। এখন ইবলিস দেখলো এই লোকটা তো শুধু আল্লাহকে রাজি করার জন্যই গাছ কাটার জন্য রওনা হয়েছে, একে আমি কিছুতেই তাকে আমি সরাতে পারবো না, কিছুতেই আমি তাকে বিরত রাখতে পারবো না। তো তাকে একটা অর্থের একটা প্রলোভন আমি দেই। ইবলিস তাকে প্রলোভন দিল, যদি তুমি গাছ না কাটো প্রতিদিনের বিনিময়ে আমি তোমাকে একটা করে দিনার দিব, একটা করে দিনার দিব। হঠাৎ করে আল্লাহর এই আবেদ চিন্তা করলেন, গাছ কেটে ফেললে আমার লাভ কি? মানুষ যা করার করুক, একটা করে দিনার ডেলি আমাকে দিবে, মাসে 30 দিনার। তিনি চিন্তা করলেন যে এটা তো আমার অনুকূলে। এবার তিনি কি করলেন? ইবলিসের শয়তানের ওই প্রস্তাবে তিনি রাজি হয়ে গেলেন। রাজি হয়ে যাওয়ার পর যথারীতি প্রথম দিন 1 দিনার পেয়ে গেলেন, দ্বিতীয় দিন 1 দিনার পেয়ে গেলেন, তৃতীয় দিন আর দিনার আসে না। এখন আজকে আবেদ আবার রাগান্বিত হয়ে আজকে আর কিছুতেই ওই লোকের কথা শুনবো না, আজকে আমি গাছ কেটে ফেলবো। বনি ইসরাইলের আবেদ যখন কুঠার নিয়ে আজকে যথারীতি রওনা হয়ে গেল, ইবলিস আজকে আবার রাস্তার মধ্যে হাজির। আবার আগের দিনের মতো 2 দিন আগে যে ঘটনা ঘটেছে, লড়াই শুরু হয়ে গেল। এবার যতবারই লড়াইতে উপনীত হয় ততবারই আবেদ পরাজিত হয়, ইবলিস জয়ী হয়ে যায়, জয়লাভ করে। এক পর্যায়ে আবেদ ওই ইবলিসকে, মানুষরূপী ইবলিসকে জিজ্ঞেস করলো, ইতিমধ্যে তুমি আমার সাথে লড়াই করেছিলে, একবারও জয়ী হতে পারোনি, কিন্তু আজ আমি একবারও তোমার সাথে জয়ী হতে পারতেছি না, ঘটনা কি? এই কথা যখন জিজ্ঞেস করলো, এবার ইবলিস জবাব দেয়, ও আল্লাহর বান্দা, তুমি যেদিন প্রথম উঠার নিয়ে গাছ কাটার জন্য রওনা হয়ে গিয়েছিলে, সেই দিন তোমার উদ্দেশ্য ছিল আল্লাহর রেজামন্দি হাসিল করা। তোমার ওই কাজটা আল-ইখলাসু বিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠভাবে ছিল, লিওয়াজহিল্লাহে ছিল, আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল। কিন্তু আজ যখন তুমি দ্বিতীয় দফায় রওনা হয়েছ, আজকে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, বরং 1 দিনার করে না পাওয়াতে তুমি আজকে এসেছ। সুতরাং তুমি আজকে আমার সাথে পরাজিত হতে পারবে না। সেই দিন আল্লাহ তোমাকে সাহায্য করেছেন, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সাহায্য করেননি। আমি হচ্ছি ইবলিস, নিজের পরিচয় নিজে দিয়ে দিলেন। এজন্য এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো, আমাদের প্রতিটা কাজ হবে আল-ইখলাসু বিল্লাহ। আল-ইখলাসু বিল্লাহ, ইখলাস যদি না থাকে তাকওয়া অর্জন করা যাবে? তাকওয়া অর্জন করা যাবে না। তাকওয়া হাসিল করার পূর্ব শর্ত আমাদের ইখলাস থাকতে হবে, হৃদয়ের মধ্যে ইখলাস হাসিল করতে হবে, নিজকে সেই মাকামে নিয়ে যেতে হবে, তাহলেই মুত্তাকি হওয়া যাবে, অন্যথায় মুত্তাকি হওয়া সম্ভব নয়। এজন্য জীবন চলার পথে আমাদের দরিদ্রতায় অনেকে আমাদের থেকে সুযোগ নিতে চাইবে। আজকে পাহাড়ে কি হচ্ছে? পাহাড়ে আজকে 1 কেজি চালের বিনিময়ে, 500 টাকার একটা নোটের বিনিময়ে আজকে পার্বত্য জেলাগুলো আজকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর পায়তারা চলছে। স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত বলেছেন যে বাংলাদেশের একটা ভূখণ্ডকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর পায়তারা চলছে। আজকে সেখানে আমাদের মুসলমান ভাইগুলো অর্থের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। কিন্তু এটা তো ইসলামের ইতিহাস নয়, এটা তো ইসলামের শিক্ষা নয়। মুমিন না খেয়ে মরে যাবে, ক্ষুধার তাড়নায় প্রয়োজনে শাহাদাত বরণ করবে, কিন্তু নিজের ঈমানকে বিকিয়ে দিতে পারে না। ইখলাস থাকতে হবে। কি থাকতে হবে? ইখলাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের সূরাতুল বাকারা 21 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, হে মানুষেরা, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের ইবাদত করো। শুধু তোমাদেরকে সৃষ্টি করেন নাই, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে তোমাদের বাবা ছিল, তার আগে তোমার দাদা ছিল, তার আগে তার বাবা ছিল, তার আগে তার বাবা ছিল, এইভাবে যেতে যেতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সবাইকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম আল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি তোমাদেরকে, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন
তোমাদের পূর্ববর্তী জেনারেশনকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর ইবাদত করো। শুধু মুসলমানকে বলেন নাই, গোটা মানব জাতির উদ্দেশ্যে কোরআনের মেসেজ। সুবহানাল্লাহ। এজন্য সূরাতুল বাকারায় আল্লাহ পাক বলছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। এই কোরআন শুধু মুত্তাকিদের জন্য হেদায়েত তা কিন্তু নয়, হুদাল লিন-নাস, গোটা মানব জাতির জন্য হেদায়েত। যেই লোকটা ইহুদি হোক, খ্রিস্টান হোক, মাজুসি হোক, জৈন হোক, শিখ হোক, পৃথিবীর যেই ধর্মাবলম্বী সে হোক না কেন, হিন্দু হোক, সে যদি কোরআনের কাছে আসে, কোরআন তাকে রাস্তা দেখায় দিবে। সুবহানাল্লাহ। ইন্না হাযাল কোরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন কি করবে? কি করবে? রাস্তা দেখায় দিবে। যারা আল্লাহর রাস্তায় চলতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে আমার রাস্তা দেখায় দেই। ওয়াল্লাযীনা ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া আন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা ফীনা, আল্লাহ পাক বলেন, যারা আমার রাস্তায় চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ওলামায়ে কেরাম আছেন, লামে তাকিদ নুনে সাকিলা, লামে তাকিদ নুনে সাকিলা, দুইটা তাকিদ আল্লাহ ব্যবহার করে বললেন, আমি অবশ্যই তাকে আমার রাস্তা দেখায় দেব। সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআন গোটা মানব জাতির জন্য হেদায়েত। সেই গোটা মানব জাতিকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানব মণ্ডলী, তোমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, সে আল্লাহর বন্দেগী করো, লাআল্লাকুম তাত্তাকুন, তবেই তোমরা খোদাভীতি অর্জন করতে পারবে। আল্লাহ পাক আরেকখানা আয়াত সূরাতুল কাহফ 110, আল্লাহ পাক বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর দিদার লাভ করতে চায়। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর দিদার লাভ করতে চাই? কথা বলেন। আল্লাহকে দেখতে চাই। আল্লাহকে দেখা সম্ভব, আল্লাহকে দেখা সম্ভব। আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসা, পূর্ণিমা রজনী, আকাশে চাঁদ জল করে জ্বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব সাহাবা ইজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার। সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, নিশ্চয়ই অবশ্যই তোমরা তোমাদের রবকে অচিরেই দেখতে পাবে। সাতারাউনা, সিন পেলে মোজারের শুরুতে আসে অচিরেই অর্থ দেওয়ার জন্য। সাতারাউনা রাব্বাকুম, অচিরেই তোমাদের রবকে তোমরা দেখতে পাবে। কামা তারাউনা হাযাল কমার, যেভাবে আজকের আকাশের চাঁদকে দেখতে পাচ্ছ। লা তুযাম্মুনা ফীহি, আল্লাহকে দেখতে তোমাদের কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে তোমাদের কোনো কষ্ট হবে না। জান্নাতীদেরকে যখন জান্নাতে দিয়ে দেওয়া হবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিয়ে দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাবেন, বলবেন, ও আমার জান্নাতি বান্দারা, তোমরা আমার কাছে কি চাও, আর কি চাও? তখন জান্নাতি মানুষগুলো বলবে, আল্লাহ তুমি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেও নাই? আল্লাহ তুমি কি আমাদেরকে বিশাল নাজ ও নিয়ামত দেও নাই? আর কি চাই আল্লাহ? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার হিজাবটা যখন সরায় দিবেন, মানুষগুলো তখন সিজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেদিন আমাকে আপনাকে দেখা দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আল্লাহকে দেখতে হলে নেক আমল লাগবে। কি লাগবে? কথা বলেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। ফালিয়ামাল আমালান সালিহা। যদি তোমরা আল্লাহর দিদার লাভ করতে চাও, তাহলে নেক আমল করা লাগবে। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার দিদার লাভ করতে চায়, ফালিয়ামাল আমালান সালিহা। ফালিয়ামাল আমরে গায়েবের সিগা, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে। উত্তর অনুবাদটা এরকম, সে যেন নেক আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আল্লাহর ইবাদতে যেন কাউকে শরীক না করে। কাউকে শরীক করা যাবে না। মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, এটাও এক প্রকার শিরক। এটাও কি শিরক। রিয়া এবং সুমআহ দুইটার একটাও থাকতে পারবে না।
রিয়া হচ্ছে লোক দেখানোর জন্য কোনো কাজ করা যাবে না। সুমআ হলো আমি ইবাদত করি, এটা মানুষ বলবে, আমার প্রশংসা করবে। কিছু কিছু লোক আছে দেখেন, তার ভালো কাজগুলোর প্রশংসা করলে সে খুশি হয়। সে কি হয়? খুশি হয়। এই যে মানুষ তার প্রশংসা করা, এটা নিজ থেকে কামনা করাও কি? শিরক, শিরক, শিরক। রিয়া এবং সুমআ এই দুইটা জিনিস তার আমলের মধ্যে থাকতে পারবে না। আল্লাহ পাক বলেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতে সে কাউকে শরীক করতে পারবে না। তাহলে যেই ইবাদতই আপনি করুন না কেন, সে ইবাদতটা কার জন্য? কথা বলেন, কার জন্য? আল ইখলাস বিল্লাহ। একজনকে 2টা টাকা দিবেন, ভিক্ষা দিবেন, কাকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য। অনাহারীকে অন্ন দিবেন, বস্ত্রহীনকে পোশাক দিবেন। যে চিকিৎসা নিতে পারে না তাকে চিকিৎসার দায়িত্ব আপনি গ্রহণ করবেন শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। সূরাতুদ দাহার আরেকটা নাম সূরাতুল ইনসান, 8 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা, তারা ভালোবেসে মিসকিনদেরকে খাবার দান করবে। মোবাইলগুলো আমরা সাইলেন্ট রাখি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি, তারা মানুষকে খাবার দিবে আল্লাহর মহব্বতে। কার মহব্বতে? ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। ইয়াতীমকে খাবার দেখ, মিসকিনদেরকে খাবার দেখ, আসির মানে কয়েদি, যারা বন্দিশালায় আছে তাদেরকে খাবার দিক। যতজনকে খাবার দিবে, পোশাক দিবে, পরিধায় বস্ত্র দিবে, যা কিছু দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা আল্লাহর মহব্বতে দিতে হবে। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। ইন্নামা নুতঈমুকুম, তারা কেবল ইন্নামা নুতঈমুকুম কি করবে? খাবার দিবে লিওয়াজহিল্লাহি, শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তারা বলবে আমরা তো শুধু খাবার দেই। ইন্নামা নুতঈমুকুম, তোমাদেরকে আমরা খাবার দেই। মিসকিনকে বলবে, ইয়াতীমকে বলবে, বন্দিকে বলবে ইন্নামা নুতঈমুকুম, আমরা তো তোমাদেরকে খাবার দেই লিওয়াজহিল্লাহি, আল্লাহর সন্তুষ্টির জন্য। লা নুরিদু মিনকুম জাযাআ, আমরা তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। আমরা আজকে যদি একজনকে 10 টাকা দান করি, কালকে সকালে বলি যে একটু এদিকে আসো টাকা কি, বা দেখো আমার সুপারিগুলো পাকছে, একটু পেরে দাও, কয় না পারতাম না। একেবারে বেশরম, চোখে একটুও আশা নাই, শরম নাই। কালকে তার 1 কেজি চাল কিনে দিয়েছি, কালকে তার চিকিৎসার জন্য 200 টাকা দিয়েছি, কালকে ঘরে খাবার ছিল না, আমার ঘর থেকে খাবার পাঠিয়ে দিয়েছি, একটুও শরম নাই। যদি এই ধরনের টেন্ডেন্সি আর মানসিকতা থাকে, আপনার কোনো দান আল্লাহর কাছে গৃহীত হবে না। আপনাকে এই তামান্না হৃদয়ে ধারণ করতে হবে। ইন্নামা নুতঈমুকুম, আপনি বলতে হবে আমি তো তোমাদেরকে খাবার দিচ্ছি লিওয়াজহিল্লাহি, আল্লাহর সন্তুষ্টির জন্য। লা নুরিদু মিনকুম, তোমাদের কাছ থেকে আমি আশা করি না জাযাআন ওয়ালা শুকুরা, তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না। তুমি আমাকে একটা ধন্যবাদ দিবা, এটাও চাই না। আমাকে থ্যাংক ইউ বলবা, আমাকে শুকরান বলবা, এটাও চাই না। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না, কোনো কৃতজ্ঞতা চাই না, কোনো ধন্যবাদও চাই না। তাহলে টোটালি আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহর মহব্বতে আমাদেরকে মানুষকে খাবার দিতে হবে। একটা ঘোষণা, হুজুর জ্যামে আটকা পড়েছেন, এজন্য আমরা এর সাথে আজকে 9টায় পড়বো ইনশাআল্লাহ। কয়টায়? 8:55 তো আমি মাইক ছেড়ে দিব, আজান হবে। একখানা হাদিস শুনুন ইখলাসের বিষয়ে।
হাদিস কেনা সহি বুখারী 5032, সহি মুসলিম 1905 নাম্বার, লম্বা একখানা হাদিস। আউয়ালুন নাসি ইউকদা ফীহি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বিচার করা হবে। আউয়ালুন নাসি ইউকদা ফীহি ইয়াউমাল কিয়ামাতে সালাসা, 3 ব্যক্তির বিচার দিয়ে শুরু হবে বিচার কার্যক্রম। কয় ব্যক্তির বিচার? 3 ব্যক্তির বিচার দিয়ে 3 ক্যাটাগরির 3 জন, 3 জন এক ক্যাটাগরির নয়, 3 জন কয় ক্যাটাগরির? 3 ক্যাটাগরির 3 জনকে দিয়ে বিচার কার্য আল্লাহ উদ্বোধন করবেন। সহি বুখারীর বর্ণনা, সহি মুসলিমের বর্ণনা। আল্লাহর নবী বলেন রাজুলুন উস্তুশহিদা ফাউতিয়া বিহি ফারাফাহু নিআমাহু ফারাফাহা, একজন লোক, যে লোকটা শহীদ হয়ে গেছে, ওই শহীদ হয়ে যাওয়া লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, আল্লাহর আদালতে হাজির করবেন। হাজির করার পরে ফারাফাহু নিআমাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শহীদ ব্যক্তিটাকে যা নেয়ামত দিয়েছেন, আল্লাহর নেয়ামতগুলো তার সামনে উপস্থিত করবেন। ও আমার বান্দা, আমি তোমাকে যৌবনে শক্তি দিয়েছি, শক্তিমত্তা দিয়েছি, বীর বাহাদুর বানিয়েছি, তোমাকে সিপাহ সালার বানিয়েছি, তোমাকে যোদ্ধা বানিয়েছি, এত এত নেয়ামত দিয়েছি। ফারাফাহা, ওই বান্দা, ওই শহীদ হয়ে যাওয়া লোকটা তার নেয়ামত সম্পর্কে সে বুঝতে পারবে, নেয়ামতের স্বীকৃতিও প্রদান করবে। এবার আল্লাহ পাক তাকে প্রশ্ন করবেন, ফাকালা মা আমিলতা ফিহা, তোমাকে যে আমি এত যৌবনে এত শক্তি দিয়েছি, এই শক্তি দিয়ে, যৌবনের এই উদ্যমতা দিয়ে, উচ্ছলতা দিয়ে তুমি আমার জন্য কি করেছ? বান্দা আল্লাহকে বলবে, ক্বালা কাতালতু ফি সাবিলিকা, ও আমার রব, আমি তোমার দেওয়া শক্তিমত্তা দিয়ে, যৌবনের উচ্ছলতা উদ্যমতা দিয়ে তোমার রাস্তায় আমি সংগ্রাম করেছি। হাত্তা উস্তু শহীদু, এমনকি তোমার রাস্তায় সংগ্রাম করতে করতে আমি তোমার রাস্তায় শহীদ হয়ে গেছি। ফাকালা কাযাবতা, আল্লাহ বলবেন না না, তুমি মিথ্যা বলছো। গভীর মনোযোগ লাগবে। ফাকালা কাযাবতা, আল্লাহ বলবেন না বান্দা, তুমি মিথ্যা বলছো। ইন্নামা আরাদতা আন ইউকালা ফুলানুন জারিয়ুন, তোমার তো মনে তামান্না ছিল যে মানুষ তোমাকে বীর পুরুষ বলবে। কি বলবে? মনোযোগ আছে আপনাদের? তুমি তো যুদ্ধ করেছ। ইন্নামা আরাদতা, ইন্নামা আরাদতা, তোমার তো ইচ্ছা ছিল, তুমি ইচ্ছা করেছ আন ইউকালা ফুলানুন জারিয়ুন, মানুষ তোমাকে একজন বীর যোদ্ধা বলবে, বীর পুরুষ বলবে। ফাকাদ কিলা, দুনিয়াতে তোমাকে বীর পুরুষ, বীর যোদ্ধা বলা হয়ে গেছে। ফা উমেরা বিহি, আল্লাহ পাক ফেরেশতাদেরকে আদেশ করবেন, ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, এবার ফেরেশতারা আসবে, তাকে পাকড়াও করবে, তাকে চেহারার উপরে ভর দিয়া চেঁচাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আরেকজন ব্যক্তি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় ব্যক্তির কথা বর্ণনা করেন এইভাবে, ওয়ারাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া ক্বরাআল কুরআনা ফাউতিয়া বিহি ফারাফাহু নিআমাহু ফারাফাহা ফাকালা মা আমিলতা ফিহা, আল্লাহ পাক দ্বিতীয় যে ব্যক্তিকে ডাকবেন, এই লোকটা আলেম ছিল, এই লোকটা কোরআনের কারি ছিল। আল্লাহ পাক সেই লোকটাকে তার আদালতে উপস্থাপন করবেন। উপস্থাপন করে আল্লাহ পাক তাকে যেই নেয়ামত দিয়েছিলেন, সুন্দর কণ্ঠ দিয়েছিলেন, আলেম হওয়ার, মুহাদ্দিস মুফতি মুফাসসির হওয়ার, আদিব হওয়ার সৌভাগ্য দান করেছিলেন, অনেক পরিচিতি তাকে দিয়েছিলেন, অনেক প্রসিদ্ধি তাকে দিয়েছিলেন, এত যে নাজ নেয়ামত আল্লাহ দিয়েছেন, আল্লাহ তার সামনে উপস্থাপন করবেন। ফাআরাফাহা, সে সেগুলো সম্পর্কে স্বীকৃতি দান করবে, বুঝতে পারবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা, তোকে যে আমি এত কিছু দিয়েছি, ফামা আমিলতা ফিহা, এগুলা দিয়ে তুমি আমার জন্য কি করেছ? قال تعلمت العلم وقرأت القرآن وعلمته فيك, রব্বুল আলামিন আমাকে তুমি যে যোগ্যতা দিয়েছ, এই যোগ্যতা দিয়ে আল্লাহ আমি ইলম অর্জন করেছি, তোমার কোরআন শিক্ষা লাভ করেছি, এবং ওয়া আল্লামতুহু ফিকা, তোমার এই কোরআন তোমার সন্তুষ্টির জন্য আমি মানুষকে শিখিয়েছি, তোমার সন্তুষ্টির জন্য এই কোরআন মানুষকে শিখিয়েছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, না না, ক্বালা কাযাবতা, তুমি মিথ্যা বলছো। ওয়া ইন্নামা আরাদতা আন ইউকালা ফুলানুন আলিমুন ওয়া ফুলানুন কারিয়ুন, তুমি তো ইচ্ছা করেছো মানুষ তোমাকে একজন আলেম হিসেবে আখ্যায়িত করবে, তুমি তো ইচ্ছা করেছো মানুষ তোমাকে কারি বলবে। দুনিয়াতে মানুষ তোমাকে আলেম বলেছে,
দুনিয়াকে তোমার যে তামান্না ছিল, যে চাহিদা ছিল, ফুলফিল হয়ে গেছে। মানুষ তোমাকে ভালো মানের একজন কারি হিসেবে আখ্যায়িত করেছে। তোমার তামান্না ছিল, তোমার তামান্না ফুলফিল হয়ে গেছে। একটা কথা বলে রাখি, যদি কারো এই তামান্না হৃদয়ে না থাকে, মানুষটাকে এমনিতে আলেম বলছে, কিন্তু আমাকে আলেম বলুক এই তামান্না হৃদয়ে রাখে নাই, আমাকে কারি বলুক এই তামান্না হৃদয়ে রাখে নাই, তাহলে ওই ব্যক্তি কিয়ামতের দিন পাকড়াও হবে না। আল্লাহ বলবেন তুমি তো এলেম অর্জন করেছো, তোমাকে আলেম বলবে, কেরাত শিখেছো, তোমাকে কারি বলবে। ফাকাদ কিলা, দুনিয়াতে তা বলা হয়ে গেছে। আজকে আমার আদালতে তোমার জন্য কিছুই আর অবশিষ্ট নাই। ফাউমেরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি ইলান নার। আল্লাহ পাক ফেরেশতাদেরকে আদেশ করবেন, ফেরেশতারা চেহারার উপরে ভর দিয়া চেঁচাইয়া চেঁচাইয়া টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। 3 নম্বর ব্যক্তি, ওয়ারাজুলুন আতাহুল্লাহু মিন আনওয়াইল মালে ফাউতিয়া বিহি ফাআররাফাহু নিআমাহু ফাআরাফাহা قال ما عملت فيها قال ما تركت من شيء تحب أن ينفق فيه إلا أنفقت فيه لك قال كذبت। 3 নম্বর ব্যক্তিকে যখন আল্লাহর আদালতে উপস্থিত করা হবে, এই লোকটা সেই লোক যেই লোকটাকে আল্লাহ সকল ক্যাটাগরির সম্পদ দান করেছেন, মাল দিয়েছেন, এমন কোনো ক্যাটাগরি নাই যেই ক্যাটাগরির মাল সম্পদ আল্লাহ তাকে দেন নাই। হাদিসের মধ্যে নবী বলেন, আতাহুল্লাহু মিন আনওয়াইল মাল, বিভিন্ন প্রকারের সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেছেন। আল্লাহর নিয়ামত সম্পর্কে আল্লাহ তাকে বলবেন, সেও নিয়ামতের স্বীকৃতি দিবে, বুঝতে পারবে। এবার আল্লাহ বলবেন, ও বান্দা, আমি যে তোমাকে নিয়ামত দিয়েছি, এত এত সম্পদ দিয়েছি, ফামা আমিলতা ফিহা, এই নিয়ামত দিয়ে, সম্পদের নিয়ামত দিয়ে, ও বান্দা তুমি আমার জন্য কি করেছ? বান্দা বলবে, রব্বুল আলামিন মা তারাকতু মিন শাইইন তুহিব্বু আন ইউনফাকা ফীহি ইল্লা আনফাকতু ফীহি লাকা, আমি তোমার জন্য, তোমার সন্তুষ্টির জন্য, তোমার কামনা লাভ করার জন্য আমি আমার সকল সম্পত্তি অকাতরে দান করে দিয়েছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ক্বালা কাযাবতা, না না তুমি মিথ্যা বলছো। ইন্নামা আরাদতা আন ইউকালা ফুলানুন জাওয়াদ, তোমার ইচ্ছা ছিল মানুষ তোমাকে দুনিয়াতে দানবীর বলবে, দানশীল বলবে। ফাকাদ কিলা, দুনিয়াতে দানবীর বলেছে, দানশীল বলেছে। আজকে আমার কাছে তোমার জন্য কিছুই আর অবশিষ্ট রইল না। আল্লাহ পাক ফাউমেরা বিহি, ফেরেশতাদেরকে আদেশ করবেন, ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, তাকে চেহারার মধ্যে, চেহারার উপরে ভর দিয়ে টেনে টেনে জাহান্নামে নিয়ে নিক্ষেপ করা হবে। 3 জন ব্যক্তির ঘটনা, সহিহ বুখারী, সহিহ মুসলিম। সহিহ বুখারী 5032, সহিহ মুসলিম 1905 নম্বর। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? যে আমাদের আমলগুলো একনিষ্ঠভাবে কার জন্য হবে? কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। তাহলে তাকওয়া যদি হাসিল করতে হয়, 3 নম্বর পয়েন্ট, আপনি যদি মুত্তাকি হতে হয়, ইখলাস বাদ দিয়ে মুত্তাকি হওয়া যাবে। মুত্তাকি হওয়ার পূর্ব শর্ত, আপনার প্রত্যেকটা কাজে ইখলাস থাকতে হবে। আমি কিন্তু খুব দ্রুত বলতেছি যেন পয়েন্টগুলো শেষ করতে পারি। 4 নম্বর পয়েন্ট, সুবিচার করা, ইনসাফ করা। আপনার ভিতরে যদি আদল এবং ইনসাফ না থাকে, আদল এবং ইনসাফ না থাকে, আপনার ফ্যামিলির আপনি গার্ডিয়ান, ফ্যামিলির আপনি অভিভাবক, আপনার 4টা সন্তান, আপনার 5টা সন্তান, 2টা সন্তান, ওই 2টা সন্তানের মধ্যে আপনাকে ইনসাফ করা লাগবে। আপনার একাধিক স্ত্রী, ওই স্ত্রীদের মধ্যে আপনার কি করা লাগবে? ইনসাফ করতে হবে। আপনি সমাজের অভিভাবক, আপনি এলাকার মেম্বার, আপনার ইনসাফ থাকতে হবে, আদল থাকতে হবে, ইনসাফ থাকতে হবে। চেয়ারম্যান হিসেবে, মেম্বার হিসেবে, এমপির হিসেবে, মন্ত্রী হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে আদল এবং ইনসাফ থাকতে হবে। ন্যায় বিচার এবং ইনসাফ যদি না থাকে সমাজের মধ্যে, তাহলে সমাজ থেকে ধীরে 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 তাকওয়া হারিয়ে যাবে, যেটার প্রমাণ আমরা এখন দেখতে পাচ্ছি। নজিরবিহীনভাবে দুর্নীতি করে আজকে দেশ থেকে পালিয়েছে। দেশ থেকে পালানোর আগে সে দেশের তার যে ফ্ল্যাট এবং প্লটগুলো ছিল সব বিক্রি করে চলে গেছে, এমনকি ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত খালি করে চলে গেছে। আজকে যদি অন্তরে তাকওয়া থাকতো, তাকওয়া যদি হাসিল করতো বা করতে পারতো, তাহলে মানুষের এই টাকা পয়সাগুলো দুর্নীতি করে খেত না। কথা বলেন ঠিক না? আজকে সমাজে যত ধরনের দুর্নীতি আছে, যে যেখানে বসে আছে সে সেখানেই দুর্নীতি বাজে, এক একটা দুর্নীতিবাজে পরিণত হচ্ছে। কেন?
কারণ তার ভিতরে কি নেই তাকওয়া নাই। কয় নামাজের সময় হয়েছে, কি দিবেন তাড়াতাড়ি দেন, আছে না নাই? আছে না নাই? নামাজে যাইতেছে, কয় কি দিবেন তাড়াতাড়ি দেন, নামাজের সময় হয়েছে। নামাজের সময় হয়েছে, স্যারে হজ করে আসছে, এখন আর নিজে খায় না, এখন পিয়নের হাতে নেয়। আগে সরাসরি খাইতো, এখন স্যারে হজ করে আসছে, এখন স্যারে নিজে নেয় না। বাস্তবতার আলোকে কথা বলতেছি, স্যার এখন নিজে নেয় না, স্যার এখন পিয়ন দিয়ে নেয়। কারে দিয়ে নেয়? পিয়ন। এখন পিয়ন রাখছে, পিয়ন দিয়ে নেয়, কারণ স্যার হজ করে আসছে। স্যার কি করে আসছে? হজ করে আসছে। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদা 8 নম্বর আয়াতে বলছেন, ইদিলু আকরাবু লিত্তাকওয়া ইন আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইদিলু, তোমরা ইনসাফ করো, তোমরা ন্যায় বিচার করো, তোমরা ইনসাফ করো। ওয়া আকরাবু লিত্তাকওয়া, ন্যায় পরায়ণতা এটা তাকওয়ার সাথে সামঞ্জস্যশীল, এটা তাকওয়ার কাছাকাছি। ন্যায় পরায়ণতা যদি অবলম্বন করতে পারো, তাকওয়ার মাকামে পৌঁছা যাবে। তাকওয়ার মাকামে যদি পৌঁছতে হয়, ন্যায় বিচার করতে হবে, ইনসাফ কায়েম করতে হবে। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তুমি যা কিছু করো তোমরা সব কিছুর সম্পর্কে যিনি খবর রাখেন তিনি কে? কথা বলেন, যিনি খবর রাখেন তিনি কে? দিনে করলে আল্লাহ দেখে, রাতে করলে বুঝি দেখে না? হ্যাঁ দেখে? কথা বলেন দেখে না? আল্লাহর বয়স হয়ে গেছে, আগের মতো এখন আর কাজ এখন আর আগের মতো শক্তিও নেই, আগের মতো চোখেও দেখে না। হ্যাঁ কথা বল না। আমি গত শনিবারে ডাক্তারের কাছে গেছি, চোখের ডাক্তারের কাছে, চোখ টোক পরীক্ষা করে আমাকে চশমা দিয়েছে, আপনার দূরের দৃষ্টি কমে গেছে, কাছেরটা ঠিক আছে। আর আমার আল্লাহরও কি এরকম দৃষ্টিশক্তি কমে গেছে? কথা কন না। হ্যাঁ, তিনি যেমন ছিলেন তেমন আছেন, তেমন থাকবেন। কতদিন থাকবেন? নির্দিষ্ট সময় আছে? নির্দিষ্ট সময় আছে? আবাদুল আবাদ কতদিন এটা তিনি জানেন, আমরা কেউ জানি না। তিনি আমাদেরকে অবলোকন করতেছেন। আমরা আল্লাহ পাকের সিসি ক্যামেরার ভিতরে, আমরা আল্লাহ পাকের রাডারের বাহিরে নই, আমরা আল্লাহর সিসি ক্যামেরার ভিতরে অবস্থান করতেছি, আল্লাহর সিসি ক্যামেরার ভিতরে অবস্থান করতেছি। ওই দিন একটা গল্প করলাম, একজনের গল্প বলতে সফরনামা, কি নামা? সফরনামা পড়লাম। এটা সম্ভবত আমেরিকার এটা নাসার একজন তার সফরনামা লেখছে। নাসার তাদের যে গবেষণাগার, ওই গবেষণাগারের একদম খাস কামরার মধ্যে কোনো সিকিউরিটি নাই। তো ভিজিটে যারা গেছেন তারা সফর সঙ্গী আছে, ভিজিট আছে, বাট নাসার কোনো কর্তা ব্যক্তি তাদের সাথে নাই। একদম যেখানে নিয়ন্ত্রণ কক্ষ সেখানে গেছেন, সেখানে কোনো মানুষ নাই, একদম খাস কামরা, টপ সিক্রেট যেই জায়গাটা থাকে, ওখানে শুধু দেওয়ালের মধ্যে একটা কথা লেখা আছে। লেখাটা হচ্ছে আপনাকে কি পর্যবেক্ষণ করা হচ্ছে, শুধু এই কথাটা লেখা আছে। ওখানে কোনো সিকিউরিটি নেই। যিনি তার সফরনামাটা লিখেছেন তিনি বললেন, তিনি মুসলিম ছিলেন, তিনি লিখলেন যে শুধু এই কথাটাই লেখা আছে, ইউ বিং ওয়াচড, আপনাকে পর্যবেক্ষণ করা হচ্ছে, শুধু এই কথাটাই লেখা আছে। এই কথার কারণে কোনো মানুষ ওখানে কোনো বাটনে চাপ দেয় না, কোনো যন্ত্রাংশে চাপ দেয় না, কোনো কিছু ধরে না, কোনো কিছু হাত দেয় না, কোনো কিছু ধরে দেখে না, কারণ তাকে কেউ একজন অদৃশ্য থেকে দেখতেছে। শুধু এই কথাটা দেওয়ালে লেখা আছে, অথচ এই কথাটাই আমার আল্লাহ 1450 বছর আগে কোরআনে মাজিদের মধ্যে বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও বান্দা, তুমি যদি একটা লফজ তালাফুজ করো, একটা লফজ যদি বান্দা উচ্চারণ করো, ও বান্দা শুনে রাখো, তোমার সেই লফজটা আমার পর্যবেক্ষণকারী দল পর্যবেক্ষণ করতেছে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, তোমার গাড়ের সাহারকটা যত নিকটে, আমি আল্লাহ তোমার কাছে তার চাইতে নিকটে অবস্থান করতেছি। তোমাকে বান্দা পর্যবেক্ষণ করা হচ্ছে। আল্লাহ পাক এই কথা 1450 বছর আগে বলে দেওয়ার পরেও আমার আপনার কোনো খেয়াল নাই।
আমার আপনার কোনো হুঁশ নাই, আমি আপনি নিজের মতো করে যাচ্ছে তাই করে যাচ্ছি তো করে যাচ্ছি। আমি আপনি এইভাবে করতে করতে শৈশব থেকে কৈশোরে পৌঁছেছি, কৈশোর থেকে যৌবনে পৌঁছেছি, যৌবন থেকে আমরা প্রৌঢ়তে বার্ধক্যে উপনীত হয়েছি, কিন্তু আমাদের অপকর্ম এখনও বন্ধ হয় নাই। এখনও আমরা আল্লাহ থেকে পালিয়ে বেড়াচ্ছি, আল্লাহ থেকে পালিয়ে বেড়াচ্ছি। আমাদের মধ্যে ন্যায় নাই, ইনসাফ নাই, আদল নাই, কিছুই নাই। আমরা আজকে কোথায় ছুটে চলেছি দেখুন। সুবিচার এবং ইনসাফ যদি না থাকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ম হারা গিয়েছিল। আমরা ক্লাসে এটা পড়াই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বর্ম হারা গিয়েছিল। তার বর্মটা তিনি এক বেদুইনের কাছে পেলেন। বেদুইনকে বললেন, এটা আমার বর্ম। এটা কার বর্ম? আমার বর্ম। বেদুইন কয়, না, এটা আমার বর্ম। দুইজন চলে গেলেন কাজীর দরবারে। কাজীর দরবারে চলে গেলেন আমিরুল মুমিনিন হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বর্ম পেয়েছে বেদুইন। বিচারকের কাছে গেলেন। আদালতের কাঠগড়ায় দুইজন দুই প্রান্তে দাঁড়িয়ে আছে। হযরতে আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাজীউল কুযাত জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, আপনার কি কোনো সাক্ষী আছে? কারে করে? রাষ্ট্রের প্রেসিডেন্ট। কাকে? কথা বলেন, কাকে? রাষ্ট্রের প্রেসিডেন্ট। 65,000 বর্গ কিলোমিটার যিনি প্রেসিডেন্ট, 65,000 বর্গ মাইল, কিলোমিটার না, 65,000 বর্গ মাইলের যিনি প্রেসিডেন্ট, 65,000 বর্গ মাইলের প্রেসিডেন্ট। বাংলাদেশ মাত্র 52,000। কত হাজার? না, আমার হিসাবটা ভুল হয়েছে। 65 লক্ষ বর্গ মাইল, সরি, কত লক্ষ? 65 লক্ষ বর্গ মাইল যিনি প্রেসিডেন্ট, হযরতে আলী ইবনে আবি তালেব, তিনি বিচার প্রার্থী। কাজী সাহেব কয়, আপনার কি কোনো সাক্ষীটা কি আছে? আছে। কয়, কে? একটা হইল আমার গোলাম, গোলামের নাম কুম্বুর। যারা মাদ্রাসা পড়েছেন জানেন গোলামের নাম কি? কুম্বুর। আমার গোলাম কুম্বুর আর আমার ছেলে হাসান, এই দুইজন আমার সাক্ষী। কাজী সাহেব বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার তো ভালো করে জানা থাকার কথা, আপনার ছেলে আপনার পক্ষে সাক্ষী হতে পারবে না। ছেলে বাবার পক্ষে সাক্ষী হতে পারবে না। এটা কে কয়? কাজী সাহেব। কারে কয়? রাষ্ট্রের প্রেসিডেন্টে কয়। এখন সাক্ষী রয়েছে আর কয়জন? একজন সাক্ষী দিয়ে কি বিচার করা যায়? রায় হয়ে গেল, রায় হয়ে গেল। বিচারের সিস্টেমের কারণে রায় হয়ে গেল। ওই বর্মটা কার? বেদুইনের। কিন্তু আসলে বেদুইনও জানে এই বর্মটা হযরত আলী, কিন্তু বিচারিক সিস্টেমের কারণে কাজী সাহেবও জানে আমিরুল মুমিনিন মিথ্যা বলেন নাই। এই বর্ম আমিরুল মুমিনিন হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু বিচারিক সিস্টেমের কারণে কাজী সাহেব আমিরুল মুমিনিনের পক্ষে রায়টা দিতে পারলেন না। রায়টা হয়ে গেল বেদুইনের পক্ষে। বেদুইনকে বাপরে বাপ, যেই ধর্ম এই রায় শিখায়, যেই ধর্ম এই বিচার করতে শিখায়, আমিরুল মুমিনিনের বর্ম, তার নিয়োগ করা বিচারক তার বিপক্ষে আমার পক্ষে রায় দিয়েছে। এটা কোনো যেন তেন ধর্ম হতে পারে না। এটা আসমানওয়ালার ধর্ম, এটা আরশের মালিকের ধর্ম। ওই লোকটা, ওই বেদুইনটার সাথে সাথে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলো। আমিরুল মুমিনিন খুশি হইয়া তার উটটাও তাকে পুরস্কার হিসাবে দিয়া দিলেন। সুবহানাল্লাহ। ন্যায় বিচারের দৃষ্টান্ত। আজকে ন্যায় বিচারের বাণী নিবৃত্তে কাঁদতেছে, নিবৃত্তে কাঁদতেছে। একটা হাদিস আপনাদেরকে শুনাই, আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে লম্বা একখানা হাদিস। এই হাদিস কেনার মান সহিহ, বুখারীতে আসছে, মুসলিমে আসছে, মুত্তাফাক আলাই হাদিস। হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اشترى رجل من رجل عقارا فوجد الذي اشترى العقار في عقاره جرة فيها ذهب। এক লোক আরেক লোকের কাছে একটা জমি বিক্রি করছে। আমাদের দেশে পারে না, জমি বিক্রি করছে। এখন ক্রেতা জমিনে যখন মাটি কাটলো, মাটি কর্ষণ করলো, কোপ টোপ দিল, যখন আপনার হাল চাষ করতে গেল যায়া, এখন ক্রেতা ব্যক্তি ওইটার মধ্যে একটা কলসি বাইল। ফাওয়াজাদাল্লাযী ইশতারাল ইকারা ফি ইকারিহি জাররাতান। সে ওটা খনন করতে যাইয়া, মাটি জমিনের মধ্যে মাটি খনন করতে যাইয়া একটা কলসি পাইল, ফিহা যাহাবুন, যেই কলসিটা স্বর্ণে ফুলফিল ছিল। পড়েন সুবহানাল্লাহ। জমিনের মধ্যে কি পাইছে? কলসি। কলসির ভিতরে আছে কি? স্বর্ণ। ফাকালা লাহু,
فقال له الذي اشترى العقار خذ ذهبك إنما اشتريت منك الأرض। যিনি ক্রয় করলেন তিনি বিক্রেতাকে যা বললেন, ও ভাই, আমি তো তোমার কাছে শুধু জমি বিক্রি করেছি, জমির ভিতরে কলসির মধ্যে এক কলসি স্বর্ণ পেয়েছি, এই স্বর্ণ তো আমি তোমার কাছ থেকে ক্রয় করি নাই, এই স্বর্ণ তো আমি ক্রয় করি নাই, সুতরাং তোমার স্বর্ণ তুমি নিয়ে যাও, আমি তো তোমার কাছ থেকে খুঁজাহাবাকা, তোমার স্বর্ণ তুমি নিয়ে যাও। ইন্নামা ইশতারাইতু মিনকাল আরদা, আমি তো তোমার কাছ থেকে কেবল জমিন ক্রয় করেছি, ওয়ালাম আশতারিজ যাহাবা, স্বর্ণ ক্রয় করি না। এবার বিক্রেতা কি বলে শুনেন। وقال الذي له الأرض إنما بعتك الأرض وما فيها। ও ভাই, আমি যখন তোমার কাছে জমিন বিক্রি করে দিয়েছি, জমিনের ভিতরে, জমিনের পেটের মধ্যে যা কিছু আছে ওইগুলা শুদ্ধই আমি তোমার কাছে বিক্রি করে দিয়েছি। ফাতাহাকামা ইলা রাজুলিন ফাকাল আল্লাযী তাহাকামা ইলাইহি। দুইজন কোনো পায়সালায় যখন পৌঁছতে পারলেন না, দুইজন মিলে একজন লোককে বিচারক বানালেন যে আমাদের দুইজনের মধ্যে অমুক লোকটা বিচার করে দিবে, পায়সালা করে দিবে। যখন ওই লোকটা সকল ঘটনা শুনলো, ওই বিচারক লোকটা সকল ঘটনা শুনে এই দুইজন ব্যক্তিকে একটা প্রশ্ন করলো, আলাকুমা ওয়ালাদুন, তোমাদের দুইজনের কি সন্তান আছে নাকি? তাদের একজন বলল আমার একটা ছেলে আছে। অকালাল আখারুলি জারিয়া, দ্বিতীয়জন বলল আমার একটা কন্যা আছে। কলা আনকিহাল গোলামাল জারিয়া, বিচারক এবার রায় দিল, ও ভাই, তোমার ছেলেকে ওই ব্যক্তির মেয়েকে বিয়ে করায়া দাও। আনকিহাল গোলামাল জারিয়াতা وأنفق عليه على أنفسهما منه وتصدقا। ও ভাই, তোমরা দুইজনে, একজনের ছেলে আছে আরেকজনের মেয়ে আছে, যার ছেলে আছে অপর ব্যক্তির মেয়ের সাথে বিয়ে পড়ায়া দাও এবং তাদের দুইজনের বিয়েতে এই স্বর্ণ থেকে খরচ করো এবং তোমরা এটা থেকে দান সদাকা করো। সুবহানাল্লাহ। কি বিচার! জমিন কিনছে, স্বর্ণ পাইছে, কয় আমি এটা নিব না, আমি তো স্বর্ণ কিনি নাই। বিক্রেতা কয় জমি যখন বেচছি যা আছে এটার মধ্যে সবটা সব বিক্রি করছি। কোথায় আদল, কোথায় তাদের আদলের, তাদের ইনসাফের পারাকাশটা, মাকামটা কোথায়? আর আমাদের ইনসাফের মাকামটা কোথায়? সুবহানাল্লাহ। এজন্য এটা হচ্ছে তাকওয়া। এটা কি? এটা কি তাকওয়া? আদল এবং ইনসাফ যদি নিজের মধ্যে ক্রিয়েট করা না যায়, পয়দা করা না যায়, জীবনও তাকওয়ার মাকামে পৌঁছা সম্ভব হবে না। 5 নম্বর পয়েন্ট, জবানের হেফাজত করা। কিসের হেফাজত? কিসের হেফাজত? তাকওয়া হাসিল করতে হলে জবানের হেফাজত লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে সূরাতুল আহজাব 70 এবং 71 আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ পাক বলেন, হে মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা ভালো কথা বলো, সত্য কথা বলো। কি কথা বলতে হবে? কথা কয় না কার? কি কথা? ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম, তবে আল্লাহ পাক তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকে আল্লাহ পাক মার্জনা করে দিবেন, ক্ষমা করে দিবেন। ওয়া মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সেই মহা সফলতা লাভ করবে যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। এই আয়াত থেকে আমরা জানলাম আমাদেরকে জবানের হেফাজত করা লাগবে। আমাদেরকে কোনো অনর্থক কথা বলা যাবে না, আমাদেরকে কোনো অসত্য কথা বলা যাবে না। জবানের হেফাজত করতে হবে। সূরাতুল মুমিনুন 23 নম্বর সূরা 18 নম্বর পারা যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ পাক 1 থেকে 3 নম্বর আয়াতে কি বলছেন? আল্লাহ বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন।
আল্লাহ পাক বলছেন ওই সকল মুমিনরাই সফলতা লাভ করবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজ বিনয়ী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক ক্রিয়াকলাপ থেকে কথা এবং কাজ থেকে যারা বিরত থাকবে তারাই সফলতা লাভ করতে পারবে। তাহলে জবানের হেফাজত ছাড়া কোনো ব্যক্তি সফলতা লাভ করতে পারবে না। এই জন্য আমাদেরকে জবান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুনান নাসাল নারা, তোমরা কি জানো কোন দুইটা জিনিস মানুষকে অধিক হারে জাহান্নামে প্রবেশ করাবে? আল্লাহ রাসূল বলেন আল আজওয়াফান আল ফাম ওয়াল ফারাজ, দুইটা জিনিস তোমাদের অধিক হারে তোমাদেরকে জাহান্নামী বানায়া দিবে। একটা হচ্ছে তোমাদের মুখ, আরেকটা হচ্ছে তোমাদের লজ্জাস্থান। তোমাদের মুখ তোমাদেরকে জাহান্নামী বানায়া দিবে। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারীতে একখানা হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন মান ইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি আমার সন্তুষ্টির জন্য তার দূর চোয়ালের মধ্যবর্তী অঙ্গ জিহ্বার হেফাজতকারী হয়ে যাবে এবং দূর পায়ের মধ্যবর্তী অঙ্গ তার লজ্জাস্থানের হেফাজতকারী হয়ে যাবে, আমি রাসূল কথা দিলাম, আমি রাসূল কমিটমেন্ট দিলাম, আমি রাসূল ঘোষণা দিলাম আজমান লাহুল জান্নাহ, আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের তাকওয়া যদি অর্জন করতে হয় আমাদেরকে বিভ্রান্ত না ইনশাআল্লাহ আসবেন, ইনশাআল্লাহ আপনারা বিভ্রান্ত হবেন না। মোহতারাম পথে আছেন, ইনশাআল্লাহ তিনি পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তার সফরকে নিরাপদ করে দিন, বলেন আমিন। সবাই বলেন আমিন। আল্লাহ পাক তাকে আমাদের পর্যন্ত পৌঁছায় দেন, বলেন আমিন। যে কথা বলছি, তাকওয়া অর্জনের ৫ম নম্বর কাজ হচ্ছে তাকওয়া হাসিল করতে হলে এই জবানটাকে হেফাজত করা লাগবে। আমাদের জবান কি হেফাজত আছে? কথা কন না কেন? আমরা কেউ কি এটার থেকে বিরত আছি? আমরা জবানকে কতজন হেফাজত করি? এই জবানটার যদি আল্লাহ পাক আমার আপনার কাছ থেকে হিসাব নেয়, শুধু জিহ্বার হিসাব নেয়, আমাদের দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ বাদ শুধু জিহ্বাটার হিসাব নেয়, আমরা হিসাব দিতে পারবো? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ পাক বলেন, ও বান্দা, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, একটা জিহ্বা দুইটা ঠোঁট কি তোমাকে দেই নাই? কে দিয়েছেন? জিহ্বা কে দিয়েছেন? এই জিহ্বা দিয়ে কত কিছুর স্বাদ অনুভব করলেন জীবনে। তিতা দিলে বলে দেয় তিতা, মিষ্টি দিলে বলে দেয় মিষ্টি, চুকা দিলে বলে দেয় চুকা, জাল দিলে বলে দেয়, তরকারি নষ্ট হয়ে গেলে বলে দেয়, মিষ্টান্ন দ্রব্য নষ্ট হয়ে গেলে বলে দেয়, পচা জিনিস। জিহ্বা সব কিছু আমাকে আপনাকে বলে দিচ্ছে যে এটা এরকম, এটা স্বাদ এরকম, ওটার স্বাদ এরকম। চোখ বন্ধ, একজনও যদি মুখে এনে একটা ফল দিয়ে দেয়, আপনি দাঁত দিয়ে চিবায় স্বাদটা নিতেছেন আর বলতেছেন এটা ওই ফল। কথা কন না কেন? হ্যাঁ, আপনি চোখে দেখেন না, এরপরও বলে দিচ্ছেন এটা ওই ফল। যে আল্লাহ পাক এই লেসানটা আমাকে দিলেন, এই লেসানের হেফাজত যদি আমি আপনি না করি, আল্লাহর আদালতে এটার হিসাব পই করে বুঝায়া দিতে হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক আমাদের একটা করে সব অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নেবেন। এমনকি আমাদের চামড়ার সাথে আল্লাহ কথা বলবেন। এই চামড়া কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে যদি আমরা আল্লাহর রাস্তায় না চলি। আল্লাহ বলেন, ফাকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। চামড়াকে লক্ষ্য করে মানুষ সেদিন বলবে, ও চামড়া, তুমিও আমার বিরুদ্ধে সাক্ষী দিলা। আমি যে স্বাদ নিয়েছি সেই স্বাদ তো তুমিও অংশগ্রহণ করেছ। ও চামড়া, তুমি আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে গেলে আজকে। সেদিন চামড়ার জবান খুলে যাবে। চামড়া সেদিন বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। সেই আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, যে আল্লাহ তোমার দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার শক্তি দিয়েছেন। এই জন্য আমাদের জবানের হেফাজত করা লাগবে। 6 নম্বর পয়েন্ট, আল্লাহর বিভিন্ন গুণাবলী স্মরণ করা। আমরা তো আল্লাহকে ভুলে যাই। আমরা এমন কাজ করি, মনে হয় এমন কথা বলি, মনে হয় যেন আল্লাহ আমাকে শুনেন না। এমন কাজ করি, মনে হয় আল্লাহ আমাকে দেখেন না। আল্লাহ আমাকে দেখেন কিনা? আল্লাহ আমাকে শুনেন কিনা? আল্লাহ আমাকে পর্যবেক্ষণ করেন কিনা? আল্লাহ আমাকে পর্যবেক্ষণ করেন। যখন পথস্খলনের সম্ভাবনা দেখা দিবে, আল্লাহর নেয়ামতগুলো স্মরণ করতে হবে। আল্লাহর এই
আপনার কি বলে গুণবাচক নামগুলো, আল্লাহ পাকের গুণবাচক নামগুলো, আল্লাহর গুণাবলীগুলো আমরা স্মরণ করতে পারি। এতে করে ওই পাপ থেকে যখন একটা খারাপ কাজের দিকে আপনি রাস্তায় বেরিয়েছেন, একটা সুন্দরী ষোড়শী তরুণী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ইবলিস ধোঁকা দিচ্ছে আর বলছে, নফসকে বলছে একটু ভালো করে তাকাও, আপনি বলছেন না আমি তাকাবো না। ইবলিস আবার বলতেছে তাকাও, আপনি বলতেছেন না আমি তাকাবো না। ইবলিস আবার বলতেছে তাকাও, আপনি বলতেছেন না আমি তাকাবো না। আপনার আর ইবলিসের মধ্যে যে এই যুদ্ধটা চলছে, এটা আমার আল্লাহ দেখছেন কি দেখেন নাই? কথা বলেন, দেখছেন কি দেখেন নাই? আপনি যদি সেই সময় ফিল করেন, ও অন্তর, ও আমার হৃদয়, ও আমার চোখ, তোমাকে আল্লাহ পর্যবেক্ষণ করছেন, তোমাকে আল্লাহ পর্যবেক্ষণ করতেছেন। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক বলছেন, ও মানুষেরা শোনো, তোমার চোখ দিয়ে তুমি যে খেয়ানত করো, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোমার চোখ দ্বারা যে খেয়ানত হয়ে যায়, সেই খেয়ানতের কথাও আমি আল্লাহ জানি। ওয়া মা তুখফিস সুদূর, অন্তরের মধ্যে যেটা তুমি লুকায়িত করে রেখেছ, অন্তরের মধ্যে যেটা লালন করতেছ, দুনিয়ার কাউকে বলো নাই, প্রিয়তমা স্ত্রীকে বলো নাই, পরম শ্রদ্ধেয় পিতা মাতাকে বলো নাই, পরম ঘনিষ্ঠ আত্মার আত্মীয় বন্ধুকে বলো নাই, সদিকে হামিম অন্তরঙ্গ বন্ধু তাকে তুমি বলো নাই, কিন্তু তোমার অন্তরের সেই খবর আমি আল্লাহ রাখি। সুবহানাল্লাহ। যখন আল্লাহর এই গুণাবলীগুলো আমরা স্মরণ করব, পাপ কাজ থেকে বিরত থাকা সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে পরতে পরতে কথাগুলো বলেছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সারিউল হিসাব, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, ওয়াত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এভাবে আল্লাহ কোরআনে মাজিদের পরতে পরতে আল্লাহর এই গুণাবলীগুলো বর্ণনা করেছেন। আমি আপনি যখন এগুলো স্মরণ করব, ইনশাল্লাহ আমি আপনি তাকওয়ার মাকামে পৌঁছে যেতে পারবো। 7 নম্বর পয়েন্ট, নবী প্রেম অন্তরে থাকতে হবে কি হবে না? কথা কন্যাকা কি থাকতে হবে? নবীর প্রেম, নবীকে ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা কি হাসিল করা যাবে? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ আয়াতে বলছেন, ও বান্দা, যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, ও নবী আপনি তাদেরকে জানায়া দেন, ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলের অনুসরণ করে। আপনি বলুন তোমরা আমার অনুসরণ করো। যদি রাসূলের অনুসরণ করা হয় কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, 1 নম্বর পুরস্কার, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। দ্বিতীয় পুরস্কার, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো রাসূল প্রেম ছাড়া, রাসূলের মহব্বত ছাড়া কখনোই তাকওয়ার মাকামে পৌঁছা যাবে না, তাকওয়া অর্জন করা যাবে না। রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তার পিতামাতার চাইতে, তার সন্তান সন্ততির চাইতে, তার দুনিয়ার সকল মানুষের চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মুমিন হতে পারবে না। হযরত ওমর ইবনুল খাত্তাবের সাথে রাসূলের এই পারপাস একটা হাদিস আছে, সহিহ বুখারীতে এসেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সব চাইতে বেশি ভালোবাসি, তবে তার চাইতে আমার নিজের জীবনকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া ওমর, হে ওমর, তোমার ঈমান এখনও পরিপূর্ণ হয় নাই, যতক্ষণ না তোমার জীবনের চাইতেও আমি রাসূলকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই মুহূর্ত থেকে আমার জীবনের চাইতে আমি আপনি রাসূলকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেন, আল আন ইয়া ওমর তাম্মা ঈমানুকা, ও ওমর, এই মুহূর্তে এখন থেকে তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য নিজের জীবনের চাইতে, পিতা মাতার চাইতে, মা বা সন্তান সন্ততির চাইতে, দুনিয়ার সকল মানুষের চাইতে রাসূলকে বেশি মহব্বত করা লাগবে, বেশি ভালোবাসা লাগবে, তবেই তাকওয়া হাসিল হবে, অন্যথায় তাকওয়ার ধারে কাছেও পৌঁছা যাবে না। 8 নম্বর পয়েন্ট, আমি কিন্তু ছেড়ে ছেড়ে কথা বলতেছি খুব সংক্ষিপ্তভাবে।
8 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, ও বান্দা তোমাদের উপরে সূরা বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে ঈমানদার লোকেরা, তোমাদের উপরে মাহে রমজানের সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী জেনারেশনদের উপরেও, পূর্ববর্তী নবীর উম্মতদের উপরেও যেভাবে রোজাকে বিভিন্ন ক্যাটাগরিতে রোজাকে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, খোদা ভীতি অর্জন করতে পারো, তাকওয়া হাসিল করতে পারো। তাহলে মাহে রমজানের রোজা তাকওয়া হাসিলের অন্যতম একটা মাধ্যম, যে আলোচনা এই জুমা মসজিদে আমি আপনাদেরকে মাহে রমজানে শুনিয়েছি বিস্তারিতভাবে। 9 নম্বর পয়েন্টে চলে যাই। 9 নম্বর পয়েন্ট হচ্ছে তাকওয়া হাসিল করতে হলে পরকালের ভয়াবহতা বিষয়ে রাসূল যে হাদিসগুলো বয়ান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে যে কথাগুলো বলেছেন, সেই আয়াত এবং হাদিসগুলো সামনে রেখে একটু স্টাডি করা লাগবে, একটু পড়তে হবে। পরকালের আয়াত আমরা যদি লক্ষ্য করি, মাক্কি জীবনের 13 বছর যদি লক্ষ্য করি, সেখানে তৌহিদ, রিসালাত এবং আখিরাতের আয়াতগুলো প্রাধান্য পেয়েছে। এই সকল বিষয়ে মাক্কি জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। পরকালের ভয়াবহতার আয়াতগুলো বেশি করে আপনি মাক্কি জীবনে মাক্কি সূরাগুলোর মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের সূরাতুল হাশরে 18 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওহে ঈমানদার লোকেরা, তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত যে সে আগামী দিনের জন্য ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের জন্য সে কি পাঠাচ্ছে। আমি আপনি এখন যা নেকামল করতেছি, এটা আমাদের পরকালের অ্যাকাউন্টে জমা হচ্ছে। কোথায় জমা হচ্ছে? কোথায়? পরকালের অ্যাকাউন্টে আমার আপনার নেকামলগুলো জমা হচ্ছে। আল্লাহ পাক বলছেন তোমাদের চিন্তা করা উচিত, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা আত্মার চিন্তা করা উচিত, প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত সে আগামী দিনের জন্য কি পাঠাচ্ছে। আল্লাহ আবারও বলছেন আয়াতের শেষে এসে, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার জন্য বলছেন? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, যা কিছু করতেছ সব কিছুর খবর আমি আল্লাহ রাখি। এরপরে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তাদের মতো হইও না, তাদের মতো হইও না, তাদের মতো হইও না যারা আমি আল্লাহকে ভুলে গেছি, যারা আমি আল্লাহকে ভুলে গেছে। এই জন্য শুরুতে একটা আয়াত বলেছিলাম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষেরা, কিসে তোমাদেরকে, তোমাদের সম্মানিত মহিমান্বিত সেই রব থেকে তোমাদেরকে কিসে গাফেল করে রেখেছে। এই জন্য আমাদেরকে কী করা লাগবে? পরকালীন বিষয়ে আমাদেরকে ধ্যান ধারণা করা লাগবে। আমাদেরকে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, বারবার বলেছেন মৃত্যুকে স্মরণ করার জন্য। আজকে আমরা মৃত্যুর কথা স্মরণ করি না, মৃত্যুর কথা আমরা স্মরণই করি না। আমার সামনে আমার থেকে বয়সে ছোট মরে যাচ্ছে, বাবার সামনে ছেলে মরে যাচ্ছে, যাচ্ছে কি না? বড় ভাইয়ের সামনে ছোট ভাই মরে যাচ্ছে, বাবার সামনে সন্তান মরে যাচ্ছে। আমাদের কোনো ফিকির নাই, আমাদের কোনো চিন্তা নাই, আমাদের এটা নিয়ে কোনো হেডেক, কোনো মাথা ব্যথাই নাই। আমরা মনে করতেছি সব কিছু স্বাভাবিক। না, এই ভাব করে আল্লাহ আমাকে আপনাকে বোঝাচ্ছেন, দেখো তোমাকে আমি এখনও জীবিত রাখছি, তোমার থেকে কম বয়সী যাকে আমি নিয়ে গিয়েছি, আমি ইচ্ছা করলে তোমাকে তারও আগে নিয়ে যেতে পারতাম। এজন্য আমাদেরকে পরকালীন বিষয়ে ফিকির করা লাগবে। আমি অনেক কাটছাট করে কথা বলতেছি, 55তে ছেড়ে দিব বলছি, 1 মিনিট বেশি হয়ে গেছে। 10 নম্বর খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভেবেছিলাম এটার উপরে অনেকক্ষণ কথা বলবো। পুণ্যবান এবং উত্তম ব্যক্তিদের সাহচর্য গ্রহণ করা। এক কথায় আল্লাহওয়ালাদের সোহবতে থাকা, আল্লাহওয়ালাদের কথা কন আল্লাহওয়ালাদের সোহবতে থাকা, আলেম ওলামার সোহবতে থাকা, আলেম ওলামার সোহবতে থাকা, আল্লাহওয়ালাদের সোহবতে থাকা। আমরা আজকে আলেম ওলামার সোহবতে থাকা দূরের কথা, আলেম ওলামারে কীভাবে ঠাসানি মারা যায় সেটার ফিকির এখন কম না বেশি? কথা কন। সেটার ফিকির সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত, আলেম ওলামাকে কীভাবে দমিয়ে রাখা যায়, আলেম ওলামাকে কীভাবে দমন করা যায়, আলেম ওলামাকে কীভাবে ঠাসানি মারা যায়, আলেম ওলামাকে কীভাবে সুতানাতে গ্রেপ্তার করে জেলে বন্দি করে রাখা
যায় আজকে সেই ফিকির বড় মাপে চলছে, ঠিক কিনা কথা কন? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হইয়া চলো, নেককারদের সঙ্গী হয়ে চলো। আমাদেরকে অবশ্যই নেককারদের সুহবত গ্রহণ করা লাগবে। নেককারদের সুহবতে আস্তে 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 আপনার পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। এই পয়েন্টে আর কথা বলতে পারলাম না, এতটুকু শেষ নসিহা। শেষ নসিহা, আজকের এই মাহফিলের নাম কিন্তু ইসলাহি মাহফিল। ইসলাম মানে সংশোধন হওয়া, সংশোধন করা, এটা ভাবে এপালের মাজদার ইসলাহ। ইসলাহের জন্য আমরা বসেছি, ঠিক কিনা কথা বলেন? কী জন্য বসেছি? ইসলাহের জন্য। আমার শেষ কথা থাকবে, আমরা যেন আমাদের আমলের ইসলাহ করতে পারি, আমরা যেন আমাদের আচরণের ইসলাহ করতে পারি, আমরা যেন আমাদের মানসিকতার ইসলাহ করতে পারি। আমাদের মানসিকতাকে আমরা হীনমন্যতা ঝেড়ে ফেলে দিয়ে, হৃদয়টাকে প্রশস্ত করে দিয়ে আমরা একজন আরেকজনের হয়ে, যেভাবে রসুল বলেছেন অকুনু ইবাদাল্লাহে ইখওয়ানা, তোমরা পরস্পর আল্লাহর জন্য ভাই ভাই হয়ে যাও। হৃদয়কে প্রশস্ত করে দিয়ে, সকল আবিলতা সংকীর্ণতাকে জেড়ে ফেলে দিয়ে, আমাদের মানসিকতাকে ব্রড করে দিয়ে, উন্নত করে দিয়ে, বিস্তৃত করে দিয়ে আমরা তাকওয়া অর্জনের পথে হাঁটবো, ইসলাহের পথে হাঁটবো। আমরা আমাদের আমলের ইসলাহ করব, আচরণের ইসলাহ করব, সকল ধরনের ইসলাহ যেন আজকের এই আলোচনা থেকে আমাদের প্রধান মেহমান আল্লামা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুল আলিয়া, তার জবান থেকে যেন আল্লাহ এমন কিছু কথা বের করে দেন যেগুলো আমাদের জীবনের পাতে হয়ে যায়। সকলেই বলি আমিন। আমি আমার সংক্ষিপ্ত পরিসরে 10টি পয়েন্টের উপরে কথা বলেছি। আরেকবার শুধু পয়েন্টগুলো বলে আমার আলোচনা শেষ করতেছি। 10টা পয়েন্ট বলেছি। কোরআন শিক্ষা করা এবং সেই অনুযায়ী চলা। দ্বিতীয়, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা। তৃতীয়ত, ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করা। 4, সুবিচার এবং ইনসাফ করা। 5, জবানের হেফাজত করা। 6, আল্লাহর বিভিন্ন গুণাবলী স্মরণ করা। 7, নবী প্রেম নিজের হৃদয়ে হাসিল করা। 8, রোজার ব্যাপারে, বিশেষ করে মাহে রমজানের রোজার ব্যাপারে যত্নবান হওয়া। 9, পরকালের ভয়াবহতার বিষয়ে যে আয়াত এবং হাদিস আছে সেগুলো স্টাডি করা, অধ্যয়ন করা। 10, পুণ্যমান এবং উত্তম ব্যক্তিদের সাহচর্যে থাকা, সুহবতে থাকা। এই 10টা পয়েন্ট যদি আমরা মেনে চলতে পারি ইনশাল্লাহ আমরা তাকওয়া অর্জন করতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।